তুমি কি কাজটা ঠিক করলে? উনি তো তোমার থেকে বয়সে বড়। তো কি হয়েছে? তো তুমি জানো না, বড়দের সবসময় সম্মান দিতে হয়। আর যদিও তারা কোনো সময় না বুঝে কোনো ভুল করলে সেটাকে কিছু মনে না করে ক্ষমা করে দিতে হয়। এই শোনো, তুমি চুপ করো। তোমার থেকে আমি কোনো ভাব ভাষা শুনতে চাই না। বাহ, তোমার তো দেখছি বড়দের প্রতি খুব সম্মান আর শ্রদ্ধা। আর তাছাড়াও তুমি তো খুব ভালো নজর দিয়ে কথা বলো। আসলে সেরকম কিছু না, ছোট থেকে আব্বা মা যা শিখিয়েছে সেটুকুই। এতদিন হয়তো আমি যেটা চাইছিলাম সেটাই পেলাম। শোন সুফিয়ান, যাওয়ার সময় একবার সুরজ খামার ঘরে পাঠিয়ে দিস তো। ঠিক আছে। আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। আমার সাথে কি এমন দরকার কথা বলেন? তাহলে শোনো। না না, এটা আপনি কি বলছেন? এটা অসম্ভব। না বাবা, তুমি আর অমত করো না, আমাকে ফিরিয়ে দিও না। আমি যদি চোখ বন্ধ করি একবার, তাহলে ওর এই পৃথিবীতে আপন বলতে আর কেউ থাকবে না। আর তাছাড়া তোমাকে তো আমি সবই বললাম। তা না হয় আমি বুঝলাম, কিন্তু আপনার মেয়ে কি রাজি হবে? সে অবশ্যই রাজি হবে না, কিন্তু তাকে রাজি করাতে হবে। কিন্তু তাহলেও তো আমার আব্বা মায়ের মতামত দরকার আছে। ও নিয়ে তুমি টেনশন করো না, আমি এখনই শাইনকে ফোন করে সব বলছি। কি রে মা, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ আব্বা, আমি একটু বন্ধুর বাড়ি যাচ্ছি। ফিরতে রাত হবে, তুমি খেয়ে শুয়ে পড়ো। মেয়ে মানুষ বেশি রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকা উচিত না। এই তো আবার শুরু করলে না? সুযোগ পেলেই ফ্রিতে ভাষণ দেওয়া শুরু হয়ে যায় না? শোনো, তুমি এখানে দুদিনের জন্য এসেছো না? কি সব জরুরি কাজের জন্য? কাজ শেষ হয়ে গেলে যেখান থেকে এসেছো সেখানে আবার ফিরে যেও। যাবে তো, আর এবার শুধু একা না, সঙ্গে তোকে নিয়েও যাবে। কি বললে? আমাকে নিয়ে যাবে মানে? হ্যাঁ, তোকে নিয়ে যাবে, সেটা বলার জন্যই তোকে ডাকলাম। কি বলার জন্য? শোন, আমি তোর বিয়ের জন্য একটা সুযোগ্য পাত্র খুঁজেছি। কি বলা নেই কওয়া নেই, পাত্র দেখলে আমি বিয়ে করব? তুমি ভাবলে কি করে? আর তাছাড়া চিনি না জানি না, আমি আদেও তাকে দেখলাম না। দেখিসনি তো কি হয়েছে, এখন দেখবি। ওই যে তোর সামনে দাঁড়িয়ে আছে। মানে? হ্যাঁ, আমি অনেক ভেবে দেখেছি, ওর থেকে ভালো ছেলে আমি আর দেখিনি। এটা অসম্ভব, কোনোদিনই সম্ভব না। এটাই সম্ভব। তুমি আজ পর্যন্ত যা করেছো সব আমি মেনে নিয়েছি, কিন্তু আজ আমি যেটা বলবো তুমি সেটাই শুনবে। একটা কথা মাথায় রেখো, আজ আমি যা কিছু তার সবই সুরজের আব্বার জন্য। তাই বন্ধু হিসেবে আমি তার কাছে ঋণী। তার ঋণ হয়তো কখনোই আমি শোধ করতে পারবো না, কিন্তু তাকে দেওয়া কথা তো আমি রাখতে পারবো। তাহলে তুমিও শোনো, তুমি কার কাছ থেকে ঋণী সেটা জানার আমার কোনো ইচ্ছা নেই। আর তোমার কথা রাখার জন্য আমি আমার জীবনটা তো নষ্ট করতে পারবো না। তাহলে তুমিও শোনো, তুমি যদি সুরজকে বিয়ে না করো, তাহলে আমার যে সয় সম্পত্তি আছে সেসব তোমাকে না, তা সব সুরজকে লিখে দেবো। আব্বা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার দিক দিয়ে ভাবলে হয়তো পাগল, কিন্তু আমার দিক দিয়ে ভাবলে একজন বুদ্ধিমান আদর্শভাবের সিদ্ধান্ত। বেশ, তাই যদি হয় তাহলে আমি বিয়ে করতে রাজি, কিন্তু আমার দুটো শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমার 1 নম্বর শর্ত, 6 মাস পর আমার ফাইনাল ইয়ারের এক্সাম, সেটা আমাকে দিতে হবে। আমার 2 নম্বর শর্ত, এই 6 মাস আমি ওখানে থাকবো। আর থাকার পর আমি ওদের সাথে যদি না মানিয়ে নিতে পারি, আমি আবার এখানে ফিরে আসবো। এটা তুই কি বলছিস মা? আমি রাজি। দেখুন, উনি ওনার মনে কথাটা জানিয়েছে, এ তো বেশ ভালো কথা। কেউ যদি মেনে নিয়ে না থাকতে পারে, তাকে মানে নেওয়াটাই হলো বাড়ির লোকের কর্তব্য। সত্যি বলছি, আজ আমার মনে হচ্ছে আমি মানুষ চিনতে ভুল করিনি। মা, ও মা। কি রে, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? অনেকদিন হয়ে গেল বাড়ি ছিলাম না তো, তাই মাঠে যাচ্ছি। দেখি মাঠের কি পরিস্থিতি। আর হ্যাঁ, নাসিমকে ডেকে তার কাজগুলো ঠিকঠাক বুঝিয়ে দাও। ও নিয়ে তোকে মাথা ব্যথা করতে হবে না, তুই যেখানে যাচ্ছিস সেখানে যা।
মা, এত বেলা হয়ে গেছে, নাসরিনকে তো দেখছি না। আসলে ও ঘুমাচ্ছিল তো, তাই আর আমি ওকে ডাকিনি। ঠিকই করেছো। আর তাছাড়া বাচ্চা মেয়ে কি আর করবে। তাই বলে তোমরা ওকে অত প্রশ্রয় দিও না, তখন আবার মাথায় উঠে নাচবে। আর তাছাড়া ভুলে যেও না, ওর আব্বা ওকে এখানে কিসের জন্য পাঠিয়েছে। বৌমা, বৌমা। আমাকে ডাকছেন? হ্যাঁ, বলছিলাম যে ওই বারান্দায় আমার মাঠে যাওয়া ব্যাগটা আছে, একটু এনে দাও না। ও ঠিক আছে। আচ্ছা বৌমা, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? আসলে আমার শাড়ি পরা অভ্যাস নেই তো, তাই। যদি তুমি শাড়ি পরে নিজেকে ঠিক রাখতে না পারো, তাহলে তোমার যেতে সুবিধার মনে হয় তুমি সেটাই পরো। নাসরিন, নাসরিন। এটা তুমি কি পরেছো? কি রে, কি হলো? দেখো মা, ওকে বলে দাও এটা গ্রাম, এটা ও শহর না যে এখানে ও এসব করে ঘুরে বেড়াবে। আচ্ছাই তো, তুমি না জেনে না শুনে যা মুখে এসে তাই বলেই যাচ্ছ। শোনো, আমাকে এগুলো করতে তোমার বাড়ির লোকে বলেছে। হ্যাঁ, বৌমা ঠিকই বলেছে। আসলে ওর শাড়ি পরে খুব অসুবিধা হয়, ও হাঁটতে পারে না। তাই আমি ওকে বলেছি যেটা তোর সুবিধা হয় ও যেন সেটাই পরে। তাই বলে ওই সব? মা, এই নাও। এগুলো কি? আসলে এখানে নাসরিনের জন্য কিছু জামা কাপড় আছে, এগুলো দিয়ে দিও। এগুলো পরলে ওর কোনো অসুবিধা হবে না। আর তাছাড়াও যতই হোক ওইসব পোশাক পরলে তো আমাদেরই মান সম্মান যাবে। মায়ের শরীরটা তো খুব খারাপ, আজকের মতো তুমি রান্নাটা করে দাও। আমি কিন্তু